This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pest are smart, we are smarter. এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পূর্বাঞ্চল প্রভাতী সংঘ পুজো মণ্ডপে। আজকে আমরা ওরিয়েন্ট পেস্ট কোলাবরেটস উইথ 24 আওয়ার্স টিভি তরফ থেকে এই শারদ সম্মান 2019 কভার করতে এখানে এসে পৌঁছে গেছি। আসুন তাহলে একটু ওনাদের সঙ্গে কথা বলি আর জেনে নিই যে আজকে এই 54 ইয়ার্সে যে পুজোটা ওরা কীভাবে এই বছরটা সেলিব্রেট করছে। প্রথমেই কথা বলি এই টিম মেম্বারসদের সঙ্গে। আপনার নাম? তন্ময় দাশগুপ্ত, পূর্বাঞ্চল প্রভাতী সংঘের পক্ষ থেকে বলছি। আমরা প্রথমেই অভিনন্দন জানাই, সেই সাথে আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই 24 আওয়ার্স চ্যানেলকে। আমরা এবছরে মণ্ডপসজ্জা তৈরি করেছি বাঁশ এবং মাদুরের মাধ্যমে। পশ্চিমবাংলা এবং বাংলাদেশ, এই দুই বাংলার প্রান্তিক মানুষদের যে কুটির শিল্পের হাতের যে শিল্পটা ছিল, দীর্ঘদিন ধরে পূর্বপুরুষদের মাধ্যমে প্রাপ্ত যে শিল্প, সেই শিল্পকে বাঁশ এবং মাদুরের মেলবন্ধনে শিল্প হতো, তাকেই আমরা এবছর মণ্ডপসজ্জার মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দীর্ঘদিন ধরে 6 মাস ধরে প্রকৃতির ভ্রুকুটিকে অগ্রাহ্য করে আমরা আজকে এই জায়গায় এসেছি। আপনারা এই মণ্ডপসজ্জায় 24 আওয়ার্সের পর্দায় যা দেখবেন সমস্ত হাতে তৈরি, কোনো মেশিন নেই। যন্ত্র আজকে যন্ত্রণায় পরিণত হয়েছে, তাকে আমরা সরিয়ে রেখে মাতৃ আরাধনার মাধ্যমে আমরা তুলে ধরেছি সেই প্রান্তিক মানুষগুলোর হাতের সেই শৈল্পিক কর্মকার্য, যা কিনা আজকে বর্তমানেও আন্তর্জাতিক বাজারে আজকে বন্দিত হচ্ছে। আমরা তাই অভিনন্দন জানাচ্ছি, সেই সব কুর্নিশ জানাচ্ছি সেই সমস্ত শিল্পীদের। তার সাথে আমরা অভিনন্দন জানাই, কুর্নিশ জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি 24 আওয়ার্সকে। এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি পূর্বাঞ্চল প্রভাতী সংঘ সাধারণ সম্পাদককে। তাহলে আসুন তাহলে একটু ওনার মুখ দিয়ে শুনে নিই। এই যে আমি কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে এটা একটা সাবিকিয়ানা আর থিম পুজোর একটা কম্বিনেশন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে পুজো মণ্ডপটা কিন্তু থিম বেসিস, কিন্তু ঠিক মায়ের প্রতিমা যেখানে আছে সেখানে কিন্তু কোনো থিম সেখানে দেখতে পারবেন না, সাবিকিয়ানা দেখতে পারবেন। আজকে আমরা এই সম্পাদকের কাছ থেকে আমরা জেনে নেব যে এই যে থিম আর সাবিকিয়ানা এটা কম্বিনেশন কী মাধুর্যটা। একটু দাদা আপনি যদি এটা বলেন, মানে আমি যেটা আমার অবজারভেশন যেটা বুঝতে পারছি। আপনি ঠিকই ধরেছেন, আমরা ঠাকুরটাকে নিয়ে আমরা কোনো রকম ওই থিমের মধ্যে যেতে যাই না, কোনো বছরই যাই না। এটা আমাদের পল্লী বয়োজ্যেষ্ঠ বলুন আর আবাল বৃদ্ধ বলুন, তারা সবাই আমরা ওই ঠাকুরটাকে ঠাকুরের হিসেবেই করি। ঠাকুর নিয়ে কোনো রকম কারুসাজি নিয়ে আমরা ওটা মন থেকে মেনে নিতে পারি না। আমরা ঠাকুর, যার জন্য ঠাকুরটাকে আমরা সাবিকিও করে রাখি। প্যান্ডেল আমরা থিম মাকে নানা রকমভাবে অঙ্গভঙ্গি করে করব, এটা আমাদের মন থেকে মেনে নিতে পারি না। মোটামুটি আপনার এখানে ডেলি মোটামুটি 60-70 থেকে মিস্ত্রি ডেলি আর কি আপনার সকাল রাত্রি অবধি কাজ করেছে। এটা মোটামুটি আপনাদের 3 মাস ধরে আর কি কাজটা করেছে। এখানে আমাদের স্ট্রাকচারটা করেছে। আর এই যে দেখছেন যে ইয়েগুলো আছে আপনার ফটোকপির মতন যেগুলো আছে, বাঁশ দিয়ে কারুকার্য যেগুলো করেছে, এগুলো আপনার স্বরূপনগর থেকে ওরা ওখানে কুটির শিল্প আর কি প্রত্যেকটা গ্রামের মহিলাদেরকে দিয়ে দিয়েছিল ইয়েটা নকশাটা। সেই নকশা অনুযায়ী ওরা করে তারপর আমাদের এখানে প্রেজেন্ট করেছে। আপনার নাম? সম্পাদক, পূর্বাঞ্চল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছর আপনারা হয়তো জানেন যে রাজ্য সরকার তরফ থেকে প্রত্যেকটা পুজো মণ্ডপকে একটা ফান্ড রেজ করেছে, রাইট? আর লাস্ট ইয়ার থেকে এটা বেশি হয়েছে। তো ওই জিনিস কি আপনি কোনো সহযোগিতা পেয়েছেন আপনাদের পুজো মণ্ডপে? আমরা সবসময় সহযোগিতা পাই রাজ্য সরকারের, এবারও পেয়েছি। আরেকটা কথা, আমাদের এমএলএ সাহেবও আমাদের এই প্যান্ডেল ঠাকুর দেখে এমএলএ সাহেবও আমাদের খুশি হয়ে এমএলএ সাহেবও আমাদেরকে অনুদান করেছে। সব দিক দিয়ে আপনারা এবার লাভবান হয়েছেন সে রাজ্য সরকার। হ্যাঁ, একদম আরও কিছু আছে আর ডেফিনেটলি বিশ্ব বাংলার যে প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতার মাধ্যমে আমরা এবার শেষ রাউন্ডে উপনীত হয়েছি। আশা করছি মমতা ব্যানার্জির যে আশীর্বাদ, যে আনুগত্য আমাদের মাথার উপরে রয়েছে, আশীর্বাদ রূপে রয়েছে, আমরা বিশ্ব বাংলা শারদ সম্মানেও আমরা কোনোভাবে হয়তো সাফল্য পেতে পারি। তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে যে সমস্ত যারা চোখ রাখছে, কান রাখছে, সকলকে বলবো কামনা করুন, মায়ের কাছে প্রার্থনা করুন যাতে পূর্বাঞ্চল প্রভাতী সংঘ পূর্বের প্রভাতী সূর্য হয়ে দাঁড়াতে পারে। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি যে আমরা যে মণ্ডপসজ্জা ফুটিয়ে তুলতে চেয়েছি, তাই সকলে আসুন, এই মণ্ডপসজ্জা, আলোকসজ্জা এবং আমাদের মাতৃ প্রতিমাকে দর্শন করুন। সেই সাথে চোখ রাখুন 24 আওয়ার্সের পর্দায়
যেখানে কিনা আপনারা আমাদের পুজোর প্রত্যেকটা আপডেট দেখতে পাবেন। সেই সাথে আমার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা তো আজকে এই পুজো মণ্ডপ দেখিয়েছি, ডেফিনেটলি আপনারা কিন্তু খালি মাত্র টিভি পর্দা দেখলে চলে না, সেটার জন্য আপনাকে বাইরে বেরোতে হবে সব পরিবার সমেত। এবং এখানে আসলে আমরা তো ডেফিনেটলি অনেকগুলো পুজো দেখাচ্ছি, আগামী দিনেও যতদিন দুর্গাপুজো আছে সব পুজো পরিক্রমায় আমরা আপনাকে দেখাতে থাকবো। তার জন্য দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি।